আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন ই রিক্সা অটো বাইক। তো এই রিক্সাটি মাঝে মধ্যে পিক আপ নিচ্ছে, আবার পিক আপ ছেড়ে দিচ্ছে, পিক আপ নিচ্ছে আবার ছেড়ে দিচ্ছে। তো মূলত প্রবলেম এটার লাইট সিস্টেমটা অন্য ফাংশনে করা আগে থেকেই, যার কারণে চাবি দেওয়ার পরেও বোঝা যাচ্ছে না কোনো তারে কোন সমস্যা। তো এখানে আমি দেখেন নেগেটিভ তারটাতে একটু সমস্যা পেয়েছি, যার কারণে কন্ট্রোল বক্সের ওই নেগেটিভ তারটি আমি আগে কাজ করতেছি। দেখুন গায়েজ, তো আমাদের এই নেগেটিভ তারটাই ফল্ট ছিল, একটা ক্লিপ লাগানো হলো এবং এই ক্লিপ লাগানোর পরে আমরা আরও দেখব ব্যাটারির কোনো ক্লিপ লুজ বা লুজ আছে নাকি বা ছিঁড়ে আছে নাকি। তো এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে, না হলে গাড়ি এই দুর্বলতায় ভুগবে। তো দেখুন বন্ধুরা, পিছনে আরও একটি তার লুজ আছে, যার ক্লিপ তার সবই লুজ। তো আমি এই ক্লিপটাকে পরিবর্তন করে দিব। তবে একটি কথা বলতে চাই বন্ধুরা, আপনারা যেটুকুই বুঝেন, অনেকে যথেষ্ট বুঝেন, তবে আমি যেটুকু বুঝি, আমার ধারণা যে এই ক্লিপগুলা আমরা অরিজিনালি তামার ক্লিপ দিব, বুঝতে পারছেন, যাতে এইগুলাতে কোনো লুজ কন্টাক্ট না পেয়ে থাকি। তো লুজ কন্টাক্ট পাইলেই বুঝতেই তো পারছেন গাড়ি চলবে না বা হ্যাকসা টান দেবে, এগুলা আপনাদের বুঝতে হবে। আর যারা এই সার্ভিসগুলো করে থাকেন তারাও অনেক সময় বেখেয়ালে অন্য কিছু খুলে নিয়ে বসে থাকেন, যেমন কন্ট্রোল বক্স আগেই খুলে নিয়ে বসে আছেন বা মোটর আগেই খুলে নিয়ে বসে আছেন। তো এরকম হলে হবে না গাইজ। তো আগে বেসিক ট্রিটমেন্ট দিয়ে দেখবেন, এবং বেসিক ট্রিটমেন্টের পরে আপনারা যেইটা বেশি সমস্যা সেটাতে আগেই যাইবেন না। বেসিক ট্রিটমেন্টে হওয়ার পরে আপনারা ভারী ট্রিটমেন্টে যাবেন, যেমন কন্ট্রোল বক্স মোটর। তো গায়েজ এখানে আমি ক্লিপ লাগাইতেছি, ক্লিপ লাগানো অলরেডি শেষ। তো আমাদের এই চ্যানেলটি নতুন, তো গায়েজ আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা আমাদের ভিডিওতে কোনো সমস্যা মনে হলে আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সব সময় আপনাদের পাশে রাখবেন। অবশ্যই আমার কাছ থেকে আপনারা 3 ফেজ লাইন পর্যন্ত শিখতে পারবেন। তো আমাকে কোনো রকম কোনো ইলেকট্রিক ত্রুটি থাকলে আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে, যা থেকে আপনারা উত্তর পেয়ে যাবেন। আর কমেন্ট বক্সে আপনারা জাস্ট এই যে ই রিক্সা এগুলা সার্ভিসই আমার কাছ থেকে পাবেন না, আমার কাছ থেকে আরও পাবেন 3 ফেজ লাইন, 220 লাইন, এগুলার ওয়ারিং সাইড, ফ্যাক্টরি সাইডের এইগুলা, এমনিতে স্কুটি, এইগুলাও আমি সার্ভিস করি। তো গায়েজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাথে রাখবেন, পাশে রাখবেন। দেখুন এই গাড়িটা এখন অলরেডি রানিং হয়ে গেছে, কোনো পিক আপ ছাড়তেছে না এবং কোনো হচ্ছে না। তো গায়েজ আজকের মতো এইটুকুই ভিডিও। আসসালামু আলাইকুম।